বাড়ির পুজোর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই কয়েকদিন পর পর অনুষ্ঠান থাকায় ফুল ভিডিও দিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। পুজোর আগের দিনই প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে তো বলেইছি, আমাদের পুজোটা হয় শিবরাত্রির পরের দিন, মানে শিবরাত্রি হয়ে যাওয়ার পরে যখন অমাবস্যা লাগে সেই রাতেই হয় আমাদের বাড়ির পুজো। আমাদের বাড়ির পুজোর কিন্তু একটি মাহাত্ম্য আছে। কি করে বাড়ির পুজো শুরু হলো সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। মায়ের পুজোর পরে যে কোনো শুভ কাজ করার নিয়ম রয়েছে। এদিকে মামামেরও 7 মাস হয়ে গেল, আর এদিকে এই মাসে একটাই অন্নপ্রাশনের ডেট রয়েছে, সেটা হলো 29শে ফাল্গুন। লাকিলি ডেটটা পুজোর 3 দিন পরেই পড়েছে। কতটা ভালো হলো বলো? সবাই না খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, এত কিছু আয়োজন কি করে সম্ভব হবে। কিন্তু সত্যি মায়ের অশেষ কৃপা, সমস্ত অনুষ্ঠান খুব সুন্দর মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুধু একটাই যেটা দুঃখ, এবার কিন্তু আমি মায়ের অঞ্জলি দিতে পারিনি, কারণ বেবি যেহেতু ব্রেস্ট ফিড করে, আমি যদি বেশিক্ষণ উপোস থাকতাম তাহলে বেবির প্রবলেম হতে পারতো। এই কারণেই বড়রা আর আমাকেও উপোস করতে দেয়নি। ভোগ রাগ সব গুছিয়ে দিয়ে আমরা সবাই রেডি হতে চলে গেলাম। এবছর তো মামাম কিছুই বুঝতে পারছে না। আগামী বছরে মামাম একটু একটু করে বুঝতে পারবে, অল্প অল্প করে হাঁটতে শিখবে। হঠাৎ করেই এত লোক, এত ঢাকের আওয়াজ, কাঁসর ঘণ্টার আওয়াজ শুনেও কিন্তু ও একটুকু ভয় পেয়ে যায়নি, আর কোনো রকম রিয়াকশনও করেনি, খুবই নর্মাল ছিল। এটা কিন্তু আমার জন্য সত্যিই খুব ব্লেসিংয়ের ব্যাপার। এবার বলি কি করে আমাদের বাড়ির পুজোটা শুরু হলো। এ বাড়িতে আসার পরে বাড়ির সদস্যদের কাছ থেকে যতটুকু যা আমি জানতে পেরেছি সেই ইনফরমেশনগুলোই তোমাদেরকে বলছি। শুনতে খুবই ফিল্মি মনে হতে পারে, কিন্তু ঘটনা কিন্তু একদম সত্যি। আমার যিনি দাদা শ্বশুর ছিলেন, তিনি ছিলেন একজন খুবই বাস্তববাদী এবং নাস্তিক মনের মানুষ। কোনো এক দুপুরে বন্ধুদের সাথে ডেরায় বসে ঠাকুর দেবতা নিয়ে আলোচনা করতে করতে তিনি তার নাস্তিক মনোভাবনার বহিঃপ্রকাশ করে বাড়িতে চলে আসে। সেই রাতেই মা চণ্ডী ওনাকে স্বপ্ন দেখায় এবং স্বপ্নাদেশ দেন যে তিনি এক স্থানে রয়েছে, তাকে সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ওই যে বললাম, দাদা ঠাকুর ছিলেন একটু বাস্তববাদী আর নাস্তিক মানসিকতার মানুষ, তিনি সেই স্বপ্নটিকে বেমালুম ভুলে যান। পরের দিন রাতেও মা আবার তাকে স্বপ্ন দেখায়। এবার কিন্তু দাদা শ্বশুরের ঘুম ভেঙে যায়। এরপর মায়ের বলে দেওয়া স্থানে গিয়ে দেখতে পায় মা বাবা দুজনকে। সেখান থেকে তাদেরকে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করা হয়। যেহেতু শিলারূপে মায়ের আবির্ভাব ঘটে, তাই শিলাইচণ্ডী নামে পুজোর প্রচলন শুরু হয়ে যায়। আমাদের মা কিন্তু খুব জাগ্রত, বহু দূর দূর থেকে লোক কিন্তু এখানে মানসা করে থাকে, আর সবার মনস্কামনা কিন্তু পূরণ হয়। আর পুজোও কিন্তু হয় খুবই নিয়ম নিষ্ঠা ভরে। কোনো একদিন সময় সুযোগ হলে অবশ্যই তোমাদের সাথে মা বাবার মূর্তি শেয়ার করব।
পুজো শেষে প্রসাদ গ্রহণ। যারা যারা ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিও। কি হলো, কি করলো গো? এবার কমেন্টে এটা যাবে, দেখো কমেন্টে এটা যাবে। মাম্মামের কিন্তু হয়েছে খুব মজা। সারাটা দিন এর কোল তার কোলে শুধুমাত্র ঘুরিয়ে বেরিয়েছে, একটুকু ওর ঘুম নেই, কান্নাকাটিও অবশ্য করেনি। অন্নপ্রাশনের ভিডিও কিন্তু আসছে, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। লাভ লাভ।